আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। বাতিল হচ্ছে লাখ লাখ রেশন কার্ড, এই 5 শর্ত না মানলেই বাতিল হবে আপনারটাও। নতুন নিয়ম জেনে নিন। লক্ষ্মী যোজনায় মাসে মাসে পাবেন 2500 টাকা। 1 আগস্ট থেকে খুলছে পোর্টাল, কিভাবে আবেদন করবেন। অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, 30 আগস্টের মধ্যে কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুজোর আগেই পিএম কিষাণ যোজনায় টাকা ঢুকবে অ্যাকাউন্টে, জানুন কারা পাবেন না টাকা। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খবর, আন্ডার এনকোয়ারি লিস্টে আপনার নাম, এই কাজেই কেল্লা ফতে। রেশনের চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক নয়, রাজ্যের সিদ্ধান্তে আপত্তি কেন্দ্রের। অগাস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কি করতে হবে, সরকারি নিয়ম জানুন। 200 টাকার স্মার্ট মিটার রিচার্জে কতদিন চলবে বিদ্যুৎ, জেনে নিন পুরো হিসাব। প্যান কার্ডের 7 ভুল, আটকে যেতে পারে আপনার ট্যাক্স রিফান্ডের টাকা। রেশনের নিয়মে বড়সড় বদল, রাজ্যের নির্দেশ খারিজের পথে কেন্দ্র। শুধু আমি নই, জৈশের স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী, জঙ্গি হামিদ গ্রেপ্তারে মুখ খুললেন শুভেন্দু। আগামীকাল থেকেই 1500 টাকা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা, নতুন আবেদন কবে শুরু, কিভাবে করবেন, জেনে নিন বিস্তারিত। রান্নার এলপিজি গ্যাস থেকে এফএমসিজি পণ্য নতুন মাসের শুরুতেই কোন কোন জিনিসের দাম বাড়ছে। স্বস্তির খবর নাকি নতুন চাপ, হরমুজ প্রণালীতে পরিস্থিতি স্বাভাবিক হতেই কেন পেট্রোল ও ডিজেলের দামে হাত দিল না। পিএম কিষাণের 24তম কিস্তির টাকা কবে ঢুকবে, বড় আপডেট জেনে নিন এখনই। জে&কে ব্যাংকে 1.5 লক্ষের বেশি প্যানহীন অ্যাকাউন্টে 4.88 লক্ষ কোটি টাকার লেনদেন, আয়কর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। রেশন কার্ডের বড় আপডেট, এই সব শর্ত না মানলে নাম কাটা যাবে তালিকা থেকে। ডিজিটাল রেশন ব্যবস্থার স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো উপভোক্তা ছাঁটাই করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রশাসনিক পদক্ষেপ। ক্ষমতায় আসার পর থেকেই খাদ্য ব্যবস্থার সংস্কার জোর দিয়েছে শুভেন্দু অধিকারীর নতুন সরকার। দুর্নীতির কারণে যাতে কোনো প্রকৃত ও যোগ্য ব্যক্তি খাদ্য সুরক্ষার সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। ইতিমধ্যে জেলায় জেলায় যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে লক্ষাধিক অযোগ্য কার্ড বাতিল করা হয়েছে। প্রশাসনিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি ভর্তুকির যোগ্য নন এমন আবেদনকারীদের চিহ্নিত করতেই এই ভেরিফিকেশন ড্রাইভ। মূলত যে সমস্ত শর্ত ও বিধিনিষেধের কারণে নাম কাটা যেতে পারে, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 5 লক্ষ টাকার বেশি, তাদের রেশন পাওয়ার যোগ্যতা বাতিল হতে পারে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী কিংবা যেসব পরিবারের সদস্যরা নিয়মিত আয়কর দেন, তারা আর ভর্তুকিযুক্ত রেশনের আওতায় থাকবেন না। 2026 বিধানসভা নির্বাচনের আগে আয়োজিত বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর লিস্টে যাদের নাম নেই তাদের কার্ড অচল হতে পারে, তবে ট্রাইব্যুনালে আবেদন ঝুলে থাকলে সাময়িক ছাড় মিলবে। গ্রামে বা শহরে নিজস্ব 4 চাকার গাড়ি, ট্রাক্টর, 4 কামরার স্থায়ী পাকা বাড়ি, প্রচুর পরিমাণে কৃষি জমি কিংবা ল্যান্ডলাইন সংযোগ থাকলে রেশন বাতিল হতে পারে। খাদ্য দপ্তর সূত্রে খবর, অযোগ্য ও নিষ্ক্রিয় রেশন কার্ডধারীদের খুঁজে বের করতে বাড়ি বাড়ি বা ডিজিটাল নথি পুনর্নবীকরণের মাধ্যমে অভিযান চলছে। প্রকৃত অভাবী মানুষ যাতে ঠিকমতো খাদ্য সামগ্রী পান এবং সরকারি তহবিলের অপচয় বন্ধ হয়, সেজন্য এই স্ক্রিনিং আরও জোরদার করা হচ্ছে। কারা এই সুবিধা পাবেন, কি কি নথি লাগবে এবং কিভাবে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত। বাংলায় বিজেপি সরকারি আসার পর চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ লক্ষ মহিলা 3000 টাকা করে প্রতি মাসে ভাতা পাচ্ছেন। অগাস্টেও প্রচুর নতুন তালিকাভুক্ত মহিলারা এই টাকা পাবেন। তবে আজ অন্নপূর্ণা যোজনা নয়, বরং লক্ষ্মী যোজনা নিয়ে আলোচনা করা হবে। এই স্কিমে মহিলারা মাসে মাসে 2500 টাকা করে পাবেন। কারা এই টাকা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, জেনে নিন। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সম্প্রতি বড় ঘোষণা করেছে বিজেপি সরকার। মঙ্গলবার মন্ত্রিসভায় লক্ষ্মী যোজনার বিষয়ে অনুমোদন দেওয়া হয়। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী 1 আগস্ট থেকে লক্ষ্মী যোজনার পোর্টাল খুলে যাবে। যোগ্য মহিলারা যেখানে আবেদন করতে পারবেন। আরও জানা গিয়েছে, রাখি পূর্ণিমার মধ্যে যাতে এই প্রকল্পের প্রথম কিস্তি দিয়ে দেওয়া যায়, সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। এদিকে এক আধিকারিক জানিয়েছেন, লক্ষ্মী যোজনায় 2500 টাকা করে দেওয়া হলেও প্রত্যেক মাসে মাত্র 1000 টাকা করে আবেদন তুলতে পারবেন মহিলারা। বাকি 1500 টাকা রেকারিং ডিপোজিট হিসাবে অ্যাকাউন্টে জমা থাকবে। তিনি বলেন, 3 বছরের আগে এই টাকা তুলতে পারবেন না মহিলারা, কারণ এই রেকারিং ডিপোজিটে 3 বছরের লক ইন
বাকি সকল সরকারি প্রকল্পের মতো এ প্রকল্পেও আবেদনের ক্ষেত্রে বেশ কিছু যোগ্যতা রয়েছে। প্রত্যেক পরিবারের একজন মহিলা এই প্রকল্পের আবেদনের যোগ্য। কোনো পরিবারের একাধিক মহিলা লক্ষ্মী যোজনার টাকা পাওয়ার যোগ্য হলে যিনি বয়সে সবচেয়ে বড় তিনি পাবেন। এই শর্তগুলির পাশাপাশি লক্ষ্মী যোজনায় আবেদনের আরও বেশ কিছু মাপকাঠি রয়েছে। সেগুলি পূরণ হলেই মাসে মাসে 2500 টাকা করে দেবে সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1 আগস্ট থেকে এই প্রকল্পের পোর্টাল খুলে যাবে, সেখানে আবেদন করতে পারবেন মহিলারা। জানা গিয়েছে লক্ষ্মী যোজনায় আবেদনের সময় আবেদনকারীকে একটি সেলফ ডিক্লারেশন দিয়ে জানাতে হবে তিনি ন্যূনতম 10 বছর ধরে দিল্লির বাসিন্দা। এর পাশাপাশি আবেদনের সময় আধার কার্ড, ভোটার কার্ড সহ আরও বেশ কিছু নথি লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের প্রতিটি নাগরিক, বিশেষ করে করদাতাদের জন্য প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইনি নথি। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় অনেকেই ছোটোখাটো কিছু ভুলের কারণে বড় বিপদে পড়েন। বিশেষ করে প্যান কার্ডের তথ্যে কোনো ভুল থাকলে ইনকাম ট্যাক্স রিফান্ডের টাকা আটকে যেতে পারে বা পেতে মারাত্মক দেরি হতে পারে। ট্যাক্স রিফান্ডের প্রক্রিয়া দ্রুত ও মসৃণ রাখতে যে 7টি বিষয়ে নজর দেওয়া জরুরি। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। লিঙ্ক করা না থাকলে ট্যাক্স ফাইল করা এবং রিফান্ড পাওয়া অসম্ভব হয়ে পড়তে পারে। আইটিআর ফাইল করার সময় ভুল প্যান নম্বর বসালে ট্যাক্স রেকর্ড এবং টিডিএস ক্রেডিটে বড় ধরনের অমিল বা মিসম্যাচ তৈরি হয়। প্যান ও আধার কার্ডের নামের বানান, পদবি এবং জন্ম তারিখের তথ্য হুবহু এক হতে হবে। সামান্য অমিল থাকলেও রিফান্ড আটকে যাবে। প্যান কার্ডের কেওয়াইসি তথ্য আপডেট রাখুন এবং রিটার্ন জমার সময় সব তথ্য নির্ভুলভাবে দিন। ফাইল জমা দেওয়ার আগে ফর্ম 26AS এবং অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টের সাথে আপনার টিডিএস হিসাব ভালো করে মিলিয়ে নিন। আপনার প্যান কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা তা অনলাইনে পরীক্ষা করে নিন। প্যান এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে বর্তমান মোবাইল নম্বর ও ইমেল আইডি যুক্ত রাখুন, কারণ সমস্ত ওটিপি ও জরুরি নোটিশ সেখানেই পাঠানো হয়। সময় মতো এই ভুলগুলো সংশোধন করে নিলে ট্যাক্স রিফান্ড পেতে আর কোনো ঝামেলা হবে না। বর্ধমান থেকে জৈশী মোহাম্মদ জঙ্গি সন্দেহে হামিদ মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তিনি নন, জৈশের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন বলে জানান তিনি। তার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়ও। প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাবো। অনুগ্রহ করে একটু পরে আর একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাকে, সম্প্রতি নেট মাধ্যমে নানান রকম ভুয়ো খবরের ছড়াছড়ি, সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঠিক এই তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য। প্রতি মাসেই ক্যালেন্ডার বদলানোর সঙ্গে সঙ্গে দেশের আর্থিক ও দৈনন্দিন জীবনে একাধিক নিয়মের পরিবর্তন ঘটে। নতুন মাসের শুরু অর্থাৎ 1 আগস্ট 2026 থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে এক নজরে দেখে নিন আগস্ট মাসের শুরু থেকে কোন 5টি বড় বদল হতে চলেছে। প্রতি মাসের 1 তারিখেই এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা করে দেশের তেল বিপণন কোম্পানিগুলি। জুলাই মাসে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও 14 কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এবার 1 আগস্ট নতুন মাসে গ্যাসের দামে কি পরিবর্তন আসে সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলি। প্রতি মাসের প্রথম দিনে বিমান জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলের নতুন দাম নির্ধারিত হয়। এই দাম বাড়লে বা কমলে তার সরাসরি প্রভাব পড়ে বিমান ভাড়ার ওপর। আগস্টের শুরুতে এটিএফ এর দামে কোনো পরিবর্তন আসছে কিনা এবং তার জেরে টিকিটের দাম কতখানি ওঠানামা করে সেটাই দেখার। 1 আগস্ট 2026 থেকে ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিং সিস্টেমে বড়সড় পরিবর্তন আসছে। এই পরিবর্তনের ফলে সাধারণ যাত্রীদের টিকিট কাটার প্রক্রিয়া আরও সহজ হবে। এতদিন তৎকাল টিকিট বুকিংয়ের জন্য নির্দিষ্ট নিয়মে আগে টোকেন সংগ্রহ করতে হতো। এখন থেকে আর সেই ঝঞ্ঝাট থাকবে না। সরাসরি টিকিট বুকিংয়ের সময়ই নিয়মানুযায়ী টোকেন দেওয়া হবে। আগস্ট মাসে সাধারণ মানুষের মাসিক খরচ অনেকটাই বাড়তে পারে। বেশ কিছু নিত্য প্রয়োজনীয় ও ইলেকট্রনিক্স পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। চা, চুলের তেল এবং সাবানের মতো প্রত্যাহিক ব্যবহারের পণ্যের দাম 6 থেকে 8% পর্যন্ত বাড়তে পারে। ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং টিভির দাম 4 থেকে 6% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মেমোরি চিপের দাম বাড়ার কারণে স্মার্টফোনের দাম এবং বিভিন্ন কোম্পানির গাড়ির দামও বাড়তে পারে। 1 আগস্ট থেকে বেশ কিছু ব্যাংক তাদের পরিষেবা মাসুল বা সার্ভিস চার্জে পরিবর্তন আনছে। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক তাদের
এসএমএস চার্জের নিয়মে বদল এনেছে। এখন থেকে মাসিক লিমিট পেরিয়ে যাওয়ার পর প্রতিটি অতিরিক্ত এসএমএস এর জন্য গ্রাহকদের 30 পয়সা করে চার্জ দিতে হবে। পশ্চিমবঙ্গে ফের স্মার্ট প্রিপেড বিদ্যুৎ মিটার চালুর সম্ভাবনা জোরালো হচ্ছে। প্রশাসনিক সূত্রের ইঙ্গিত, সরকারি দফতরগুলিতে এই প্রযুক্তির বসানোর কাজ শেষ হওয়ার পর ধাপে ধাপে সাধারণ গ্রাহকদের বাড়িতেও স্মার্ট মিটার চালু করা হতে পারে। ফলে এখন থেকেই বহু মানুষের মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই মিটার কিভাবে কাজ করবে? সূত্রের খবর, প্রথম পর্যায়ে রাজ্যের প্রায় 92,000 সরকারি দফতরে স্মার্ট প্রিপেড মিটার বসানোর কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রচলিত বিদ্যুৎ মিটারের সঙ্গে এই ব্যবস্থার সবচেয়ে বড় পার্থক্য হলো এখানে আগে টাকা জমা করতে হবে, তারপর বিদ্যুৎ ব্যবহার করা যাবে। অনেকটা প্রিপেড মোবাইল সংযোগের মতোই নির্দিষ্ট অঙ্কের রিচার্জ থেকে ধাপে ধাপে বিদ্যুতের খরচ কাটা হবে। ব্যালেন্স শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে এই প্রযুক্তি কার্যকর হয়েছে। যারা প্রথমবার এই পরিষেবা ব্যবহার করবেন তাদের অনেকেই 100 টাকার রিচার্জ দিয়ে শুরু করতে পারবেন। কিন্তু সাধারণভাবে প্রতিদিন 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ ব্যবহার হলে এই ব্যালেন্স 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। উপরন্তু বারবার কম টাকার রিচার্জ করলে কিছু ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে অতিরিক্ত পরিষেবা মূল্যেও গুনতে হতে পারে। 200 টাকার রিচার্জ তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় একটি সাধারণ পরিবারের ফ্যান, ফ্রিজ, টেলিভিশন এবং কয়েকটি এলইডি আলোর ব্যবহারের ক্ষেত্রে এই ব্যালেন্স প্রায় 5 থেকে 7 দিন পর্যন্ত চলতে পারে। তবে এসি, গিজার ও অন্যান্য উচ্চ বিদ্যুৎ খরচের যন্ত্র ব্যবহার করলে সেই সময় আরও 500 টাকার রিচার্জকে তুলনামূলকভাবে সুবিধাজনক বিকল্প হিসেবে ধরা হচ্ছে। সীমিত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে এই ব্যালেন্স প্রায় 15 থেকে 16 দিন পর্যন্ত টিকে থাকতে পারে। তবে পরিবারের বিদ্যুৎ ব্যবহারের ধরন বদলালে রিচার্জের মেয়াদও কমে যাবে। বিদ্যুৎ বিশেষজ্ঞদের একাংশের মতে স্মার্ট মিটারের সাফল্য অনেকটাই নির্ভর করবে সচেতন ব্যবহারের ওপর। অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা, এলইডি আলো ব্যবহার, এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ করলে একই রিচার্জে অনেক বেশি দিন পরিষেবা পাওয়া সম্ভব। যদিও এখনও সাধারণ গ্রাহকদের জন্য স্মার্ট প্রিপেড মিটার চালুর আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি, তবু প্রশাসনিক তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে যে প্রকল্পটি ফের বাস্তবায়নের পথে এগোচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাসের অত্যন্ত স্পষ্ট ও অনুকূল প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে জ্বালানি বাজারে। আমেরিকা ও ইরানের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার আবহ কাটিয়ে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ও পরিবহনের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হওয়ায় বর্তমানে বিশ্ববাজারে তেলের দর উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী রয়েছে। বৈশ্বিক বাজারে তেলের এই দাম হ্রাসের ইতিবাচক পরিস্থিতিতেও দেশের সাধারণ জনগণের খুচরো বাজারে পেট্রোল ও ডিজেলের দামে কোনো ধরনের পরিবর্তন বা কাটছাট দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। বিগত 25 মের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের খুচরা বাজারে জ্বালানির দাম নিখুঁতভাবে একই জায়গায় সম্পূর্ণ স্থির ও অপরিবর্তিত অবস্থায় বজায় রয়েছে। দেশের বিভিন্ন প্রধান মেট্রোপলিটন শহরগুলির বর্তমান খুচরো বাজার দর পর্যালোচনা করলে দেখা যায় যে রাজধানী দিল্লিতে 1 লিটার পেট্রোল এখনও 100 টাকার অনেক উপরে। বর্তমানে দিল্লিতে প্রতি লিটার পেট্রোল 102.12 টাকায় বিক্রি হচ্ছে এবং ডিজেলের দাম প্রতি লিটার 95.20 টাকায় বহাল রয়েছে। অন্যদিকে দেশের আর্থিক রাজধানী তথা বাণিজ্য নগরী মুম্বাইয়ে পেট্রোলের দাম 112 টাকা ছুঁই রেকর্ড করা হয়েছে এবং ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 99.82 টাকার নির্ধারিত মূল্যে। এছাড়াও কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মতো দেশের অন্যান্য প্রধান মেট্রো শহরগুলিতেও পেট্রোলের দাম প্রতি লিটার 110 টাকার ওপরেই অত্যন্ত শক্তভাবে বজায় রয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে হায়দ্রাবাদ শহরটি বাদে দেশের বাকি সমস্ত প্রধান শহরগুলিতে ডিজেলের দাম 100 টাকার কিছুটা নিচেই ঘোরাফেরা করছে। জ্বালানি বাজার ও অর্থনীতি বিশেষজ্ঞদের মতে দেশের পেট্রোল ও ডিজেলের খুচরো মূল্যের ওঠানামার পেছনে বহুমুখী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক কারণ ও সমীকরণ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এর মধ্যে সবথেকে প্রধান ও বড় রিফাইনারি থেকে পাম্পে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। পাশাপাশি ভারত যেহেতু তার মোট জ্বালানি চাহিদার বিশাল একটি অংশ বিদেশ থেকে আমদানির করার উপর নির্ভর করে থাকে, তাই মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার বিনিময় হারের ওঠানামা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের সাপেক্ষে যদি ভারতীয় মুদ্রা দুর্বল হয় তবে স্বাভাবিকভাবেই দেশের আমদানির খরচ বহু গুণ বৃদ্ধি পায়, যা সরাসরি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে খুচরা বাজারের ওপর। এছাড়া কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকারগুলির ধার্য করা নানান ধরনের আবগারি শুল্ক ও কর এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহনের খরচ এবং স্থানীয় বাজারের চাহিদা ও যোগানের সামগ্রিক পরিস্থিতিও জ্বালানির চূড়ান্ত দাম নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।